আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি জামানায় দেশের সংবিধান আক্রান্ত ও ভুলুণ্ঠিত মানুষের অধিকার। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি অভিযোগ করেন, নানা মুখরোচক স্লোগানের মাধ্যমে দেশটাকে উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত সরকার। পাখির চোখ আসন্ন নির্বাচন, লক্ষ্য শক্তপোক্ত সংগঠন। এই লক্ষ্যেই সিপিএম তাদের অঙ্গ সংগঠনগুলির সম্মেলনের দিকে বিশেষ নজর দিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মনগর মহকুমা কমিটির নবম সম্মেলন অনুষ্ঠিত হয় সিপিএম ধর্মনগর মহকুমা অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট বাম শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব ধরনের বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শ্রমজীবী মানুষের উপর চলমান অর্থনৈতিক ও সামাজিক আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তিনি বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেন। সারা দেশব্যাপী আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশের জনজীবন, আমাদের সংবিধান এই দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে, তার কাজ করার অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ন্যূনতম ভাবে বাঁচার অধিকার আজকে নানা কৌশলে এটা ভুলুণ্ঠিত। সেই সাথে তিনি অভিযোগ করেন, নানা মুখরোচক স্লোগানের মাধ্যমে দেশটাকে উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত সরকার। আরএসএস নিয়ন্ত্রিত এই ভারতীয় জনতা পার্টি নানা ধরনের মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের দেশটাকে যখন উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে, কখনো বিকশিত ভারত, কখনো অমৃতকাল, সুশাসন ইত্যাদি প্রচার জালের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে হয়তোবা শুরুতে মানুষ কিছু বিভ্রান্ত হন, তাদের বশ্যতা স্বীকার করেন, একটা অংশ তাদের অঙ্গুলের কারণে উদ্বোস করতে পারে। এদিন প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন গৌতম মজুমদার। তিনি তার বক্তব্যে শ্রমিক শ্রেণীর দাবি দাওয়া, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন এবং সরকারকে শ্রমিক বান্ধব নীতিমালার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সম্পাদক মনিক সাহা। তারা তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।